পুরোনো দিনের রান্না খেতে বরাবরই ভালো লাগে, তবে আজকাল রোজকার ব্যস্ততার জীবন থেকে সব রান্নার সব উঠেই গেছে। তবে এক বড় মার কাছে গল্প শুনে বাড়িতেই বানিয়ে ফেললাম ইঁচড় দিয়ে ডাল, ইঁচড়ের ডাল। এই ডাল মুসুর ডাল, ছোলার ডাল কিংবা মটর ডাল, যে কোনো একটা ডাল দিয়ে বানালেই দারুণ হয়। ফার্স্টেই ইঁচড়টাকে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর ছোলার ডালটাও লঙ্কা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ফোড়নের জন্য লাগছে গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর কিছুটা নিয়ে নিয়েছি আদা কুচি আর টমেটো, এটা গ্রেভির জন্য। আর লাগবে 1 চামচের মতো জিরে ধনে গুঁড়ো। এটা 500 ইঁচড়ের জন্য তোমাদেরকে বলছি। আর ডালের পরিমাণ 150 গ্রাম। রান্নায় হিঙের ফ্লেভারটা আমার দারুণ লাগে, তাই হিংও কিছুটা নিয়ে নিয়েছি। ফার্স্টে ফোড়নগুলো সব দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিয়েছি নুন। এবারে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব, দিয়ে আমরা ইউজ করব হিং পাউডারটা। এবারে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করব যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছেড়ে গেলে ওটার মধ্যে দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে কষিয়ে দিয়ে দেবো ইঁচড়টা। ইঁচড় সিদ্ধর সময় যে জলটা দেওয়া হয়েছিল, ওই জল সিদ্ধ ইঁচড়টাকে দিয়ে দেওয়া হয়েছে। এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে এই ইঁচড়টাকে রান্না করব। কিছুটা আদা কুচি আমি বাছিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর জলটা ফুটে এলে তারপরে দিয়ে দেবো ডালটা। জলটা ফুটে গিয়ে অনেকটাই শুকিয়ে গেছে, এখন ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ইঁচড়ের সাথে। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন সহযোগেও এই ডালটা রান্না করতেই পারো। আমি যেহেতু নিরামিষের দিনে রান্না করেছি, এইসব কিছুই দিইনি, শুধুমাত্র আদা দিয়েছি। ডালটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, আর এটা প্রায় কমপ্লিটও হয়ে এসেছে। ডালের মধ্যে আমি কিছুটা আদার ফ্লেভার চাইছিলাম, সেটা পাচ্ছিলাম না বলে আবার কিছুটা আদা জুলিয়ান করে কেটে ডালের মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম ঘি। টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য কিছুটা গুড় দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ছেড়ে দেব, তারপরেই নামিয়ে নেব। গরম গরম ভাত আর সাথেই ডাল থাকলে কোনো কিছুই লাগে না। কিন্তু আমি পটল ভেজে নিয়েছিলাম। অনেক দিন বাদে তোমাদের সাথে একটা ভিডিও আমি শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।